আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মোবাইল টেকনিক্যাল এসবির পক্ষ থেকে এবং আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকে বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কিন্তু আপনার লাভ হবে, না হলে কিন্তু লস হবে। তো বিষয়টা হচ্ছে, আপনার যদি ফেসবুকটা একটু সিকিউরিটি বাড়িয়ে নেন তাহলে কি মানে কেমন হবে একটু চিন্তা করেন। দেখেন তো, আপনার ফেসবুকটা যদি একটু হার্ড হয়ে যায়, মানে ধরেন আপনার ফেসবুকটা আপনার অনেকগুলো অপশন দেখে ফেলতো বা হ্যাক করে ফেলতো, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, আপনার ফেসবুক হ্যাক করলে আপনার পরিচিত মানুষ ছাড়া কেউ হ্যাক করবে না, ঠিক আছে। হ্যাক করা কিন্তু সোজা না, ওকে। তো আমি মেন কথা যেটা হচ্ছে গিয়ে সেটা, আমরা ফেসবুকটা কীভাবে হার্ড করা যায় বা জিমেইল অ্যাড করা যায় ফেসবুকে, সেই বিষয়টা নিয়ে, ওকে। তো আপনারা ফেসবুকে কীভাবে জিমেইল অ্যাড করবেন, আপনার ফেসবুকটা এবং হার্ড করবেন কীভাবে, আমি সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো আমি ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, ঠিক আছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাকে প্রথমে যা করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে, ওকে। আপনাকে চলে যেতে হবে সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে সরাসরি কী করবেন, এখানে একটা সেটিং অপশন আছে দেখতে পাচ্ছেন অবশ্যই, সেই সেটিংয়ে চলে যাবেন আপনি, ঠিক আছে। তো সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, ওকে, ওই যে এটা দেখতে পাচ্ছেন, আমি রাইট চিহ্ন দিয়ে দিলাম এখানে। তো এখানে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেবেন। তো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার অ্যাড করা আছে আমার, ঠিক আছে। তো ফোন নাম্বারের সাথে যদি আমি একটা জিমেইল অ্যাড করে ফেলি তাহলে কিন্তু আমার ফেসবুকটা আরও হার্ড হয়ে যাবে, ঠিক আছে। মানে এত সহজে হ্যাক করতে পারবে না। যেমন ধরেন আপনার সিমটা হারিয়ে গেছে বা আপনি ফোন নাম্বার ভুলে গেছেন, আপনি জিমেইল দিয়ে চাইলে অ্যাড করতে পারেন, লগ ইন করতে পারবেন ফেসবুক, কোনো সমস্যা নেই। তো কীভাবে জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করবেন ফেসবুকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল অ্যাড্রেস, ওকে। আপনি অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিন। অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে দেখুন আমার অলরেডি একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে আপনি ক্রিয়েট করে নেবেন, ওকে। আমার ডিসক্রিপশন বক্সে জিমেইল ক্রিয়েট কীভাবে করে আমি সেটা দেখিয়ে দিয়েছি, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট বসিয়ে দেবেন, দেখুন অ্যাড অ্যান অডিশনাল ইমেল অ্যাড্রেস, ওকে। এখানে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট বসিয়ে দেবেন। তো আমি একটা জিমেইল অ্যাকাউন্ট বসিয়ে দিই, ঠিক আছে, .com, ওকে। আমি একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে বসিয়ে দিলাম। তো এখানে আমার পাসওয়ার্ড দেবো, এখন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো, ঠিক আছে। তো দেখুন আমি একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতেছি। অলরেডি আমার একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা জিমেইল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, মানে আমার ফেসবুকে। তো আমি সরাসরি এখান থেকে বের হয়ে আমি দেখাইতেছি আমার ফেসবুকে যে জিমেইলটা আমি অ্যাড করলাম। তো জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করলে ফেসবুকে লাভ হয় কোনটা, যেমন আপনি ফোন নাম্বার ভুলে গেলে বা সিম কার্ড হারিয়ে গেলে আপনি জিমেইল দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। আপনি জিমেইল দিয়ে ফেসবুক লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার জিমেইল অ্যাকাউন্ট অলরেডি একটা অ্যাড হয়ে গেছে, এখানে আপনাকে আমি দেখাচ্ছি। আমার সেটিংয়ে যেতে হবে, পার্সোনাল ইনফরমেশন, এই যে এখানে আমার একটা জিমেইল অলরেডি অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে আমার জিমেইলটা অ্যাড হয়ে গেছে। তার মানে আমার ফেসবুকটা এখন আগের থেকে হার্ড হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখে দেখে চলে যান তাদেরকে বলছি, ভাই দয়া করে সাবস্ক্রাইবটা করে নেবেন, ঠিক আছে। পরবর্তী ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।